ডিমের ভয় আদালতের ভিতরে দীর্ঘক্ষণ অপেক্ষা, বাইরে বেরোতেই হুড়োহুড়ি, চোর স্লোগান আর একের পর এক উড়ে আসা ডিম। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তার বলয়েও রক্ষা মিলল না। রাজনৈতিক উত্তেজনার এই ঘটনায় মুহূর্তের মধ্যে বদলে গেল আদালত চত্বরের পরিবেশ। যাকে নিরাপদে বের করে আনার জন্য পুলিশের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল, তাকে ঘিরেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। ডিম ছড়া সেই দৃশ্য ঘিরে শুরু হয় ধাওয়া, পাল্টা ছুটোছুটি, আর পুরো ঘটনাকে ঘিরে তৈরি হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ সেই মুহূর্ত মোবাইলে ক্যামেরাবন্দি করেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই ভিডিও। একদিকে রাজনৈতিক প্রতিপক্ষে বিক্ষোভ, অন্যদিকে পুলিশ নিরাপত্তার মধ্যে নেতাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। সব মিলিয়ে আদালত চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। কি বলবেন? কি বলবেন? বীরভূমের সিউড়ি জেলা আদালতে ভোট পরবর্তী হিংসার একটি মামলার আগাম জামিন নিতে হাজির হয়েছিলেন সিউড়ির ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি নুরুল ইসলাম। আর আদালতে তার আগাম জামিন মঞ্জুর হলেও বাইরের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। আদালতে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই একেবারে আদালত চত্বরে জড়ো হতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা। পরিস্থিতি উত্তপ্ত বুঝে নুরুল ইসলাম প্রায় ৪ ঘন্টা আদালতের ভিতরে অবস্থান করেন। এদিকে তাকে নিয়ে যাওয়ার জন্য একটি ৪ চাকা গাড়ি আদালত চত্বরে পৌঁছলে সেই গাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে। নিরাপত্তার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তার আইনজীবীরাও। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে নুরুল ইসলামকে আদালত থেকে বের করে আনা হয়। তাকে সিউড়ি থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পুলিশ এগোতে শুরু হয় ডিম ছোড়া। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের একাংশ তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুঁড়েছে। পুলিশ মানব বর্ম তৈরি করে তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেই ডিম গিয়ে লাগে সিউড়ি থানার আইসি সহ একাধিক পুলিশ কর্মীর গায়ে। বিশৃঙ্খলার মধ্যেই কোনো রকমে তাকে থানায় পৌঁছে দেয় পুলিশ। নুরুল ইসলাম দীর্ঘদিন ধরেই জেলার রাজনীতিতে পরিচিত মুখ। একসময় তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পরে রাজনৈতিক সমীকরণ বদলালে তিনি কাজল শেখের ঘনিষ্ঠ শিবিরে চলে যান। সেই পরিবর্তনের পর থেকেই অনুব্রত মণ্ডলের অনুগামীদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। বিজেপি কর্মী দিবাকর দাস কি বলছেন, শুনবো দিবাকর দাসের কথা। দুর্নীতির পরেও আজকে নুরুলকে ডিম ছোড়া হয়েছে। জনগণের রোষের জন্য ওপরে ডিম বর্ষণ হয়েছে এবং মানুষের প্রচন্ড রাগ ছিল। সেই রাগটা আমরা কেউ বর্তাতে পারলো না। পুলিশ প্রশাসন ওকে সেভ করে হয়তো ঘুরে নিল। আমরা ঠিক বুঝতে পারলাম না কি করতে চাইলো পুলিশ। কিন্তু আমাদের প্রচুর ক্ষোভ, তার উপরে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি, আমাদের উপর অত্যাচার হয়েছে। তার রায় কি হবে সেটা পুলিশ কর্তৃপক্ষ আইন কি করে আইন। আজকে আমরা ওনার উপরে একটু আমাদের যেহেতু ক্ষোভ আছে, ক্ষোভটা একটু মেটাতে, কিন্তু ক্ষোভ মেটাতে পুলিশ দেয়নি আমাদেরকে। পুলিশ ওকে সেভ করে নিয়ে ভরে নিল। আমাদের কালেক্ট শান্তনু হাজরা রিপোর্টে কি উঠে এলো দেখবো। থেরাপির আতঙ্কে ম্যারাথন দৌড় লাগালো পুলিশ তৃণমূল ব্লক সভাপতিকে নিয়ে। কি ঘটনা?
ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সিউড়ির আদালত চত্বরে। এখানে দেখা যাচ্ছে ভিডিওতে যে নুরুল হোসেন রয়েছে তৃণমূল ব্লক সভাপতি, তার বিরুদ্ধে কিন্তু ভোট পরবর্তী হিংসা, সেই হিংসার মামলায় তার নাম ছিল এবং তাকে কিন্তু গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ। গ্রেপ্তার করার পর যখন এই তৃণমূল ব্লক সভাপতিকে যখন আদালতে পেশ করতে যাচ্ছিল, ডিম থেরাপির আতঙ্কে কিন্তু পুলিশ ম্যারাথন দৌড় লাগায় আদালত চত্বরে। আদালত চত্বরে ঢুকে যাওয়ার পর আদালতের মামলা মোকদ্দমা চলার পর শেষ হয়ে যাওয়ার পর যখন পুলিশ আদালত থেকে বের করার জন্য তাকে নিয়ে যাবে, এই আসামিকে, এই অভিযুক্তকে, সেই সময় দেখা গেছে যে মানুষের জমায়েত কিন্তু ভিড় জমায়েত হয়েছে। সকলের হাতে কিন্তু একেবারে যে ডিম, সেই ডিম নিয়ে তারা অপেক্ষা করছে এই তৃণমূল ব্লক সভাপতিকে ডিম থেরাপি দেওয়ার জন্য। 4 ঘন্টা অপেক্ষা, পুলিশের ধৈর্যর বাঁধ ভাঙতেই রীতিমতো তারা আর অপেক্ষা না করে শেষমেশ যখন তৃণমূল ব্লক সভাপতি নুরুল হোসেনকে যখন আদালত চত্বর থেকে বের করা হচ্ছে, তখন তাকে কিন্তু একেবারে আম জনতা, ক্ষুব্ধ জনতা, বিজেপি কর্মী সমর্থক সকলে মিলেই কিন্তু ডিম থেরাপি দিয়ে দেয়। এবং এই ডিম থেরাপি শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ নয়, এর আগেও দেখা গিয়েছে যে বীরভূম জেলার যে সাঁইথিয়া বিধানসভা রয়েছে, প্রাক্তন এমএলএর স্বামী দেবাশিস সাহা, তাকে কিন্তু ডিম থেরাপি দিয়েছে। ঠিক যখন তিনি বাজার করতে যাচ্ছিলেন ব্যাগ নিয়ে, সেই সময় তাকেও ডিম থেরাপি দিয়েছে। কিন্তু এই ডিম থেরাপি আবার দেখা যাচ্ছে শুধু বাংলাতে সীমাবদ্ধ নয়, ভারতের যে সকল রাজ্যে, প্রদেশে বিজেপি শাসিত অঞ্চল রয়েছে, বিজেপির কার্যকর্তারা, তারাও কিন্তু এই বাংলার যে ডিম থেরাপি, সেই ডিম থেরাপি ভিডিও তারা নিজস্ব যে বিজেপির যে সোশ্যাল মিডিয়া যে অফিসিয়াল পেজ রয়েছে, সেই পেজে শেয়ার করছে এবং মমতা অভিষেককে কটাক্ষ আক্রমণ করে হিন্দি ভাষায় তারা কিন্তু আক্রমণ করছে। এক কথা বলা যেতেই পারে, বাংলার ডিম থেরাপি কিন্তু বাংলায় সীমাবদ্ধ নেই, একেবারে ভারতের অন্যান্য প্রদেশেও কিন্তু এই ডিম থেরাপি সোশ্যাল মিডিয়া পেজে আপলোড হওয়ার পর কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আরও এই নুরুল ইসলাম, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ। 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনের পরে তারা যে ভোট পরবর্তী যে হিংসা হয়, সেই ভোট পরবর্তী হিংসাতেও তার কিন্তু নাম রয়েছে। কারণ দেখা গিয়েছে যে বিজেপি কার্যকর্তা সহ বিভিন্ন যে মানুষজন রয়েছে, তাদের ওপর যে চড়াও হওয়া, ভাঙচুর করা, এবং এই নুরুল হোসেনের অনুগামীরাই নুরুল হোসেনের নেতৃত্বে এইসব কাণ্ড ঘটিয়েছিল। রীতিমতো সেই সময় কিন্তু বাংলার পুলিশ, তৎকালীন সরকারের তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু তৎকালীন সরকারে পুলিশ মন্ত্রী ছিলেন। তো পুলিশ কোনোভাবেই এই অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু দায়ের করেনি। তবে দেখা গিয়েছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি, তাদের যে হস্তক্ষেপ হয়েছিল, সেই হস্তক্ষেপে মূলত কিন্তু স্থগিত হয়ে যায় ভোট পরবর্তী হিংসা। তারপরে কিন্তু ঠিক 5 বছর পর আবারও ভোট পরবর্তী হিংসার মামলা, যখন বাংলায় নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী, সেই 5 বছরের পুরনো মামলা কিন্তু আবার ওপেন হচ্ছে এবং কিন্তু তৃণমূলের যারা নেতা, মন্ত্রী, কর্মীরা রয়েছে, তারা কিন্তু ধরপাকড় হচ্ছে পুলিশের হাতে এবং আদালত চট থেকে বেরোলেই তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে ডিম থেরাপি। আর এই ডিম থেরাপির জেরবারে একেবারে অতিষ্ঠ হয়ে রয়েছে পুলিশও। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।